আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাকিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে। আশা করব আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালোই আছি। রাকিস মাল্টি কিচেনের আজকের আয়োজনে আমি রাকিসলাম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চুলায় তৈরি সুপার সফট সুপার স্পঞ্জি, খেতে তো ভীষণই মজার 2 ডিমের চকলেট স্পঞ্জ কেকের রেসিপি। আজকের এই কেকটি হবে অনেক বেশি সফট এবং দারুণ মজাদার, আর খুবই সহজে আমি আজকের এই রেসিপিটি সাজিয়েছি যেন সবাই আমার আজকের এই রেসিপিটি ফলো করে এই কেকটি বাসায় তৈরি করতে পারেন। কেকটিকে বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিব। তার জন্য চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার আমি এই সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছি। চকলেট কেক বানানোর ক্ষেত্রে সব সময় একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কেকটি খেতেও খুবই ভালো লাগে। আর শুকনো উপকরণগুলোকে চেলে একসাথে ভালোভাবে মিশিয়ে এগুলোকে সাইডে রেখে দিয়েছি এবং অন্য একটি মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। কেক বানানোর সময় সবগুলো উপকরণই রুম টেম্পারেচারের ইউজ করবেন। এবার আমি ডিমগুলো থেকে আলতো হাতে কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি এবং ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি এই ডিমের সাদা অংশটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করে নিব। 1 থেকে 1.5 মিনিট পরে এটা অনেকটা ফোমি হয়ে আসবে। এই পর্যায়ে এখানে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটাকে আমি 2 থেকে 3 বারে অ্যাড করছি এবং ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে চিনির দানাগুলোকে মিশিয়ে নিচ্ছি। চিনির দানাগুলো ভালোভাবে মিশে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে দিয়ে এগুলোকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। তেলটাকে দিয়ে বেশিক্ষণ কিন্তু বিট করা যাবে না, আমি প্রায় 15 সেকেন্ডের মতো বিট করেছিলাম। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুমগুলোকে। ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের কুসুমগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলোকে। এখানে আমি 2 থেকে 3 বারে অ্যাড করছি এবং ভিডিওতে দেখানো পদ্ধতিতে হ্যান্ড উইস্ক দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু 3 থেকে 4 মিনিট সময় ধরে এই ব্যাটারটা একদম আলতো হাতে তৈরি করেছি। আশা করছি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন। মাশাআল্লাহ ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি 6 ইঞ্চির একটি মোল্ড নিয়ে নিয়েছি এবং নিচে কিছুটা কাগজ বিছিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে ট্যাপ ট্যাপ করে নিয়েছি যেন ভেতরে যদি কোনো প্রকার এয়ার ক্রিয়েট হয়ে থাকে সেগুলো বের হয়ে আসে। এবার কেকটিকে বেক করার জন্য লো হিটে একটি সিলভারের হাঁড়িকে প্রিহিটে রেখেছিলাম। এর মধ্যে আমি মোল্ডটিকে দিয়ে দিয়েছি এবং সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে এই কেকটিকে আমি 20 থেকে 25 মিনিটের মতো বেক করছি। 20 থেকে 25 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকটি কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। একটি টুথপিক দিয়েও চেক করে নিয়েছি, মাশাআল্লাহ ভেতর থেকেও কেকটি একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। এবার কেকটি ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এবার আমি আপনাদেরকে এই কেকটিকে মোল্ড আউট করে দেখাচ্ছি। আর মাশাআল্লাহ কেকটি কিন্তু নিচ থেকেও একদম পারফেক্টলি বেক হয়েছে। আর কেকটি যে মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে, কতটা যে স্পঞ্জি হয়েছে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এবার আমি আপনাদেরকে কেকটিকে কেটে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ কেকটি ভেতর থেকে ঠিক কতটা পারফেক্ট, কতটা স্পঞ্জি হয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কেকটিকে কেটে ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ কেকটি কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি স্পঞ্জি এবং অনেক বেশি সফট হয়েছিল আজকের এই কেকটি। এই তো ছিল আমার আজকের আয়োজন। আমার আজকের এই শর্টকাট ও সহজ কেকের রেসিপিটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকতে এবং আমার কাজ নিত্যদিন দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন।